গুড মর্নিং বন্ধুরা, জলদাপাড়া থেকে বলছি। নভেম্বর মাসে শীতের সকালে আমরা জলদাপাড়ায় জিপ সাফারি করতে বেরিয়েছি। জিপ এগিয়ে চলেছে নিজের ছন্দে, আমরাও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। যে কোনো ভিডিওতেই আমি গাছ এবং আকাশ দেখাতে খুব ভালোবাসি। দেখুন, এখানেও তার ব্যতিক্রম নেই। গাছের ফাঁক দিয়ে আকাশটা কত ভালো লাগছে। আমরা এগিয়ে চলেছি, আমাদের সামনে একটা জিপ গাড়ি যাচ্ছে, আমরা এর পেছনে আছি। আমরা হাতি, গন্ডার, বাইসন দেখব ভেবেছিলাম, কিন্তু সেসব দেখতে পাইনি। দেখেছি হচ্ছে ময়ূর, তারই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে ডাকছে, ফিমেলটা কোন দিকে আছে দেখা যাচ্ছে? ও আচ্ছা, ঠিক আছে, মেল ফিমেল দুটোই একসঙ্গে আছে। এখন আমরা আছি হলং বাংলোর কাছে। এই আমি দেখাচ্ছি, এই হলং বাংলো, এখানে আমরা এখন আছি। সকালে উঠে জিপ সাফারি করে, জিপ সাফারিতেই এই হলং বাংলোতে আমরা এসে পৌঁছেছি। চারিদিকটা দেখা যায়, এখন মোটামুটি রোদ উঠে গেছে। এই সূর্যি মামা উঠে গেছে, সূর্যি মামার দেখা আমরা পেয়ে গেছি। হলং বাংলোতে আমরা আছি, এই সুন্দর জায়গা। এটা একটা এখন দর্শনীয় স্থান হয়ে গেছে। আমরা বুকিং করেও এটা পাইনি, এটা পাওয়া খুব কষ্টকর ব্যাপার। এই যে হলং নদী, এটা হচ্ছে হলং নদী। দেখুন, হাতি সাফারি করে সব ফিরছে। ম্যাডাম, এই নদী পার হওয়ার একটু তাড়াতাড়ি যাবেন। হ্যাঁ, আপনার জন্যই বলছি, রাস্তা কিছু কিছু দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতি সাফারি করে সবাই ফিরছে। এই হলং বাংলোর সামনে এই যে হলং নদী আছে, এই হাতি এখন এই নদীটা পার হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাতি সাফারি করে টুরিস্টরা ফিরছে হাতিতে করে। এই হলং নদীটা হাতি পেরোচ্ছে। এই হাতি এক পা দুপা করে জলে পা দিচ্ছে। দেখুন, আমরা হলং বাংলোর সামনে থেকে এটা ভিডিও করছি। একটা ছোট বাচ্চা হাতি, তার পিছে কোনো টুরিস্ট নেই, সে একা একা চলছে। হাতি হলং নদী পার করে এগিয়ে চলল। ভিডিও এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।